আসসালামু আলাইকুম। তাদাব্বুরে কোরআনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বিতীয় পাড়ায় যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো দ্বিতীয় পাড়ার সূরা বাকারার ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহওয়িলে কিবলা প্রসঙ্গে আলোচনা করেছেন। এই তাহওয়িলে কিবলার প্রেক্ষাপটটা এরকম ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, যখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরীফে দাঁড়াতেন, তিনি এমন ভাবে দাঁড়াতেন যে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝিতে দাঁড়াতেন, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল্লাহ শরীফে এসে যেত এবং বাইতুল মাকদিসও এসে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যান, তখন বিষয়টা একেবারে অন্যরকম হয়ে দাঁড়ায়। নবীজি যখন বাইতুল্লাহর দিকে ফিরতেন, তখন বাইতুল মাকদিস নবীজির একেবারে পিছনে পড়ে যেত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রায় ১৬ কিংবা ১৭ মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাইতেন যে বাইতুল্লাহ শরীফ যেন মুসলমানদের জন্য কিবলা নির্ধারণ করা হোক। এজন্য তিনি বারবার আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকতেন এবং আসমানের দিকে তাকাতে থাকতেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বনু সালামা গোত্রের হযরত বিশিরের দাওয়াতকে কেন্দ্র করে সেখানে যান। তো বনু সালামা গোত্রে তিনি যখন এক মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য যখন প্রবেশ করেন, ২ রাকাত যখন জোহরের নামাজ আদায় করেন, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৪৫ নম্বর আয়াতটি নাযিল করে দেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। হাবিব, আমি দেখি যে আপনি বারবার আসমানের দিকে তাকাতে থাকেন। অবশ্যই আমি আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে ফিরিয়ে দিব। অতএব এখন এই মুহূর্ত থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত পড়ে তৃতীয় রাকাতের মধ্যেই যখন এই আয়াত নাযিল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন এবং সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামরাও বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। তো বনু সালামার যে মসজিদের মধ্যে এই এই ঘটনাটা ঘটে, এই মসজিদটা এখনো যু কিবলাতাইন নামে প্রসিদ্ধ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি এই সূরা বাকারার ১৪৫ নম্বর আয়াতে আলোচনা করেছেন। এছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে মানুষদেরকে কিভাবে পরীক্ষা করবেন এই বিষয়টাও আলোচনা করেছেন। ১৫৫ এবং ১৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, এমনকি তোমাদের ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, তোমাদের জানের ক্ষতির মাধ্যমে, তোমাদের ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকব। আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন। তো এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণকারীদের জন্য হচ্ছে সুসংবাদ। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন তারা বিপদে পতিত হয়, তখন তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সবকিছু আল্লাহ তাআলার জন্য, আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তো এই বিষয়টা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের জীবনের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার মুখোমুখি আমরা হবই। তো এছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে পবিত্র এবং হালাল জিনিস ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদঙ্কের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি নির্দেশ দিয়েছেন। একটি হচ্ছে হালাল খাবারের নির্দেশ, আরেকটি হচ্ছে পবিত্র উত্তম খাবারের নির্দেশ। তো হালাল খাবারের গুরুত্ব অনেক বেশি। তো এই আয়াতকে কেন্দ্র করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে। তো একবার তুলিয়াত ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহিল আয়া। তো একবার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করা হলো। তখন সাহাবীদের মধ্য থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হুজুর, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না, তো তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো মুস্তাজাবুদ দাওয়া হওয়া এটা অনেক বড় বিষয়। তো হযরত সাদ বললেন যে হুজুর, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আতিব মাতআমাকা ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমাকে একটা আমল করতে হবে। সেই আমলটি হচ্ছে যে তুমি হালাল খাবার ভক্ষণ করো। তুমি যখন হালাল খাবার ভক্ষণ করবা, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইন্নার রাজুলা লা ইউযিফুর লুকমাতু ফি জাওফিহি হারামান মা ইয়াতাকাব্বালু দুআউহু 40 ইয়াওমান। যে কোনো ব্যক্তি যার উদরে এক লোকমা হারাম গেছে, আল্লাহ তাআলা 40 দিন তার ইবাদত কবুল করবেন না। তো এরপর এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবারের গুরুত্ব দিয়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন যে নেক কাজ কি। সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু নেক আমলের কিছু লিস্ট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ফির রিকাব ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাআলা বলেন যে সৎকর্ম শুধু পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ আদায়ের মধ্যেই না, বরং সৎ কাজ হলো ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে, আত্মীয় স্বজনদের উপর, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং মুক্তকামী কৃতদাসদের জন্য। এই সব কিছুই হচ্ছে নেক কাজ। তো আল্লাহ একটা নেক কাজের লিস্টই বর্ণনা করেছেন সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে। এরপর আমরা জানি পবিত্র রমাদানুল মুবারক মাস চলছে। এই পবিত্র রমাদানুল মুবারক মাসের আলোচনা, রোজার বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তো এরপরে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতের মাধ্যমে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমজান মাস পায় সে যেন রোজা রাখে। এই এতটুকু কথার দ্বারা আমাদের উপর রোজা ফরজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন পবিত্র এই রমজান মাস, এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। তো এই শুধু কোরআনে কারীমই রমজান মাসে নাজিল হয়েছে বিষয়টা এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য ধর্মীয় গ্রন্থ আল্লাহ তাআলা এই রমজান মাসেই নাজিল করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা রমজান মাসের প্রথম পয়লা রমজানে নাজিল করেছেন। এমনি ভাবে তাওরাত রমজান মাসের 6 তারিখে, ইনজিল রমজান মাসের 13 তারিখে, পবিত্র কালামুল্লাহ শরীফ 24 তারিখে, আরেক বর্ণনার মধ্যে আসছে জাবুর রমজান মাসের 12 তারিখে, ইনজিল 18 তারিখে। এক কথায় বলতে গেলে যে রমজান মাসেই আল্লাহ তাআলা প্রসিদ্ধ এই সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো, ঐশী গ্রন্থগুলো এই রমজান মাসেই নাজিল করেছেন। তো এর দ্বারাই বোঝা যায় যে এই মাসের কত ফজিলত, আর এই মাসেই আমরা উপনীত হয়েছি। আর এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, একজন মুসলিম হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে যে কোরআনটাকে খুব ভালো করে বোঝা, কোরআনটাকে খুব ভালো করে মেনে চলা। তো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তালাক বিষয়ে আলোচনা করেছেন যে তালাকের বিধিবিধান কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দেয়, আল্লাহ তাআলা এই 3 তালাক দেওয়ার পর তার বিধানটা কি হবে সূরা বাকারার 230 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ফাইন তাল্লাকাহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তখন তার স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত না সে অন্য কোনো জায়গায় বিবাহ বসে। এমনি ভাবে দুধ পানের বিষয়ে আলোচনা করা হয়েছে যে কত দিন দুধ পান করানো হবে, দুধ পান করানোর পারিশ্রমিক কি হবে। এরপর আল্লাহ তাআলা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল wusta ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 208 আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। তো এই যে আল্লাহ তাআলা নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, আমরা অনেকেই রোজা রাখি, যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদের রোজার গুরুত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে বিশেষভাবে সলাতুল wusta, মধ্যবর্তী নামাজ। এই সলাতুল wusta কোনটা, এটা নিয়ে ইমামদের মাঝে অনেক ইখতিলাফ আছে। একদল ইমাম বলেছেন যে এটা হচ্ছে আসরের নামাজ, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন এটা ফজরের নামাজ। তবে সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ উনি বলেন, যেই যুগের মধ্যে যেই নামাজটা আদায় করতে মানুষের কষ্ট হবে ওটাই হচ্ছে সলাতুল wusta, ওটার প্রতি মানুষদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারা 243 নম্বর আয়াতের মধ্যে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ তারা ছিল হাজার হাজার। ফাকালা লাহুমুল্লাহু মুতু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা মৃত্যুবরণ করো। তারা সকলেই মৃত্যুবরণ করে। তো এইখানে এই ঘটনাটা কি, তো এই ঘটনা সম্পর্কে বলা হয়ে থাকে যে কোন এক শহরে বনী ইসরায়েলের অনেক মানুষ বসবাস করত। তো সেই জায়গার মধ্যে একবার মহামারী প্লেগ রোগ দেখা দেয়। তারা চিন্তা করলো যে এই মহামারীতে তো আমরা সকলেই মৃত্যুবরণ করব। তারা এই মৃত্যু থেকে বাঁচার জন্য ওই এলাকা ছেড়ে বিশাল দূরে গিয়ে 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলো, এই ভয়ে যে মহামারী যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2 পাহাড়ের মাঝখানেই 2 জন ফেরেশতা প্রেরণ করলেন। 2 জন ফেরেশতা 2 পাহাড়ের পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহ তাআলার নির্দেশে এমন জোরে বিকট আওয়াজ করলেন যে সমগ্র মানুষ মুহূর্তের মধ্যে সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলেন। কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী উহুম উলুফুন হাজারুল মাউত, তারা ছিল হাজার হাজার। তো হাজার হাজার মানুষ, শুধুমাত্র ফেরেশতারা এখানে আওয়াজ করলো, এই আওয়াজের মাধ্যমেই তারা সকলেই মৃত্যুবরণ করলো, একটি লোকও জীবিত রইল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্শ্ববর্তী লোকদের কাছে ইলহাম করলেন যে অমুক জায়গার মধ্যে অনেক মানুষ মরে পড়ে আছে, তোমরা যাও সেই জায়গার মধ্যে তাদের মৃতদেহের একটা ব্যবস্থা করো। সেই জায়গার মধ্যে লোকগুলো আসলো, আসার পর দেখলো যে হাজার হাজার মৃতদেহ সেখানে পড়ে আছে। এত মানুষের মৃতদেহের ব্যবস্থা, কাফন দাফনের ব্যবস্থা করাটা অনেক দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নিল এই যে এই 2 পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিবে, এটাই তাদের মৃতদেহগুলো ঠিকঠাক থাকবে। তো যাই হোক, তারা সেই চতুর্দিকে একটা দেওয়াল তৈরি করে দিল এবং একটা বন্ধন কূপের মতো করে দিল। স্বাভাবিকভাবে তাদের মৃতদেহগুলো পচে গেল এবং হাড় গোড় তেমনি পড়ে রইল। তো যাই হোক, সেই জায়গা দিয়ে বনী ইসরায়েলের একজন নবী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন যে চতুর্দিকে বেষ্টনী ঘেরা, এখানে হাজার হাজার মৃতদেহ পড়ে আছে, হাড় হাড্ডি পড়ে আছে। এগুলো দেখার পর তার মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো যে এত মানুষ কিভাবে মৃত্যুবরণ করলো, আর তাদেরকে আবার কিভাবে পুনরায় জীবিত করা হবে। তখন হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে কি হয়েছিল এটা জানার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি এই মৃত দেহগুলোকে, হাড় হাড্ডিগুলোকে আবার পুনরায় জীবিত করে দেন। আল্লাহ তাআলা হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং নবীর জবানেই বের করে দিলেন, হে পুরাতন হাড় সমূহ, তোমরা আল্লাহ তাআলার নির্দেশে আবার সমবেত হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই নবীর জবানিতে প্রত্যেকটা হাড় নিজ নিজ স্থানে পুনর্স্থাপিত হলো। অতঃপর নবী আবার তাদেরকে বলল যে হে হাড় সমূহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা মাংস পরিধান করো এবং রগ চামড়া দ্বারা সজ্জিত হও। সাথে সাথে হাড়ের প্রতিটি কঙ্কাল এক একটি পরিপূর্ণ লাশ হয়ে গেল। অতঃপর রূহকে আদেশ দেওয়া হলো, হে আত্মা সমূহ, আল্লাহ তাআলা তোমাদিগকে যার যার শরীরে ফিরে আসতে নির্দেশ দিয়েছেন।
এই শব্দ উচ্চারিত হতেই সে নবীর সামনে সমস্ত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এবং বিস্মিত অবস্থায় চারদিকে তাকাতে আরম্ভ করলো এবং সকলেই বলতে লাগলো সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, যে আমরা তোমারই পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এই জায়গার মধ্যে এই ঘটনাটা দেখা গেল যে একটা সম্প্রদায় তারা মৃত্যুর ভয়ে মহামারী থেকে মৃত্যুর ভয়ে পলায়ন করলো, তারা পাহাড়ের এখানে গিয়ে আশ্রয় নিল, আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে তাদেরকে মৃত্যু দান করলেন। এরপর আল্লাহ তাআলা অনেক বছর পর তাদেরকে পুনরায় আবার জীবিত করলেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে আমরা যতই মৃত্যু থেকে পলায়ন করি না কেন, মৃত্যু কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে শুধুমাত্র মৃত্যুর সাথে গিয়ে সাক্ষাৎ করব। এজন্য আমরা যদি মহামারী থেকে পলায়ন করি, রোগ থেকে পলায়ন করি, আমরা যদি ভাবি যে আমরা ঘর থেকেই বের হবো না, না হলে মৃত্যু আমাকে স্পর্শ করবে, এটা আমরা বোকার স্বর্গে বসবাস করছি। কেননা আল্লাহ তাআলার হুকুম যখন হবে মৃত্যু, তখন আমরা যে যে অবস্থার মধ্যেই থাকি না কেন আমাদের মৃত্যুবরণ করতেই হবে। এরপর সূরা বাকারার 246 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জালিম বাদশা জালুতকে হত্যা করা, তালুতকে বাদশা নিযুক্ত করা এবং দাউদ আলাইহিস সালাম কিভাবে বাদশা নিযুক্ত হলেন এই বিষয়টা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 246 তম আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'স লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হাবিব, আপনি কি মূসা পরবর্তী বনি ইসরায়েলের সেই ঘটনা জানেন না, যখন তারা তাদের এক নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দিন যাতে তার পতাকা তোলে আমরা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে পারি। তো এই ঘটনাটা কি? এই ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে এভাবে আসছে যে হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনি ইসরায়েল যারা ছিল তারা দীর্ঘ সময় সঠিক পথেই ছিল, কিন্তু এরপর আস্তে আস্তে তারা পথভ্রষ্ট হতে লাগলো এবং আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিল। যখন তারা আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিল, তখন আল্লাহ তাআলা তাদের ওপর জালুত নামক একজন জালেম বাদশা নিযুক্ত করে দিল। এই জালুত বাদশা বনি ইসরায়েলদের উপর অনেক জুলুম অত্যাচার করতে লাগলো, নির্যাতন নিপীড়ন করতে লাগলো। এক পর্যায়ে তাদেরকে তাদের বাড়িঘর থেকে উৎখাত করে দিল। তখন এই বনি ইসরায়েলরা বাইতুল মাকদিসের মধ্যে গিয়ে আশ্রয় নিল। ওই বাইতুল মাকদিসের মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসেবে প্রেরণ করলেন, তার নাম ছিল শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তারা তওবা করলো এবং আল্লাহ তাআলার প্রতি আবার পুনরায় বিশ্বাস স্থাপন করলো এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম তারা মানা শুরু করে দিল। তখন তারা বলতে লাগলো ওই নবীকে যে আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, যে বাদশার নেতৃত্বে আমরা এই জালেম বাদশা জালুতের সাথে আমরা যুদ্ধ করব। নবী শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে বনী ইসরায়েলরা তারা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলছে, তখন তিনি তাদের মধ্য থেকে একজন গরিব অসহায় একজন ব্যক্তিকে বাদশা নিযুক্ত করলেন, তার নাম ছিল তালুত। তখন বনী ইসরায়েলরা এই তালুতকে বাদশা মানতে অস্বীকার করে ফেললো, যে সে নিম্ন শ্রেণীর, সে গরিব মানুষ, সে আবার আমাদের বাদশা হয় কিভাবে। আল্লাহ তাআলা সেই বিষয়টা কি সূরা বাকারা 246 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। নিশ্চয়ই আমি তালুতকে তোমাদের জন্য বাদশা এজন্য নিযুক্ত করেছি, সে জ্ঞানের দিক থেকে অনেক বিস্তৃত জ্ঞানের অধিকারী এবং স্বাস্থ্যের দিক থেকেও সুঠাম দেহের অধিকারী। তো যাই হোক, তালুতকে যখন বাদশা নিযুক্ত করলেন, তখন এই তালুত যে বাদশা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একজন বাদশা, এটার একটা নিদর্শন বর্ণনা করলেন। সেই নিদর্শনটা কি? সেই নিদর্শনটা হচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে যে সিন্দুকটি ছিল, যেটা আশদুদি সম্প্রদায়ের কাছে ছিল, এই বরকতপূর্ণ সিন্দুকটি আবার এই তালুত বাদশার কাছে আসবে, এই ভবিষ্যৎবাণী শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। তখন বনী ইসরাইল অপেক্ষা করতে লাগলো যে কবে এই তালুত বাদশার কাছে আশদুদি সম্প্রদায়ের সেই সিন্দুকটি, যেটা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ছিল, হারুন আলাইহিস সালামের কাছে ছিল, ওই সিন্দুকটি আসবে। তো ওই সিন্দুকের ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে এভাবে আসছে যে আল্লাহ তাআলা ওই আশদুদি সম্প্রদায়ের কাছে যে সিন্দুকটি ছিল, ওই সিন্দুকটি যার কাছেই থাকতো ওই জায়গার মধ্যে মহামারী দেখা দেওয়া শুরু করে দিল, রোগ বালা মুসিবত দেখা দেওয়া শুরু করে দিল, ইঁদুরের উপদ্রব দেখা শুরু করে দিল। তখন আশদুদি সম্প্রদায় বলতে লাগলো এই সিন্দুকটি যেখানেই রাখা হচ্ছে ওই এলাকায় মহামারী দেখা দিচ্ছে,
রোগ আসছে, এর কারণ কি? তখন একজন জ্যোতিষ্য তাদেরকে বলে যে এই সিন্দুকের কারণে তোমাদের এই রোগ বালা মুসিবত হচ্ছে। এখন যদি তোমরা এই রোগ থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই সিন্দুকটি তোমরা এটাকে ছেড়ে দাও। তাও জ্যোতিষ্যের কথা অনুযায়ী দুটা গাভীর মধ্যে ওই সিন্দুকটিকে বসিয়ে তারা সিন্দুকটিকে ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই সিন্দুকটি তালুতের বাসার কাছে আসে এবং তালুত এই সিন্দুকটিকে গ্রহণ করে। তখন বনী ইসরাইল বুঝতে পারে যে হ্যাঁ, তালুতই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একজন বাদশা, আমরা তার পক্ষ থেকেই আমরা এখন যুদ্ধ করব এবং জালুতকে পরাজিত করব। তালুত সৈন্য সামন্ত তৈরি করলো এবং সকলকে নিয়ে জালুত বাদশার সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। কিন্তু সেই সময়টা ছিল প্রচন্ড গরম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে সামনে একটা নদী থাকবে, ওই নদীর মধ্যে কেউ যেন নদীর পানি পেট পুড়ে পরিতৃপ্ত ভাবে যেন পান না করে, বেশি থেকে বেশি সেই যেন 1 কোষ যেন পান করতে পারে। যে 1 কোষ পান করবে তার উপর কোনো সমস্যা হবে না, কিন্তু যারা 1 কোষের বেশি পান করবে আল্লাহ তাআলার আযাব তাদের উপর আসবে। তো তালুত বাদশাহ তাদেরকে বলে দিলেন সামনে নদী আসবে, এই নদী থেকে তোমরা 1 কোষ পানি পান করবে, এর বেশি পানি কিন্তু তোমরা পান করতে যাবে না। তখন যখন তারা এই নদীকে অতিক্রম করতে গেল, 80,000 লোকের মধ্য থেকে মাত্র 313 জন তারা মাত্র 1 কোষ পানি পান করলো, আর বাদবাকি সবাই পরিতৃপ্ত সহকারে পানি পান করলো। এই পরিতৃপ্ত সহকারে পানি পান করার কারণে তাদেরকে আর যুদ্ধের মধ্যে নেওয়া হলো না এবং বলা হলো তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। বাকি রয়ে গেল মাত্র 313 জন যোদ্ধা, যাদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিল, তার ভাই ছিল, তার পিতাও ছিল। দাউদ আলাইহিস সালাম বাদশা জালুতের সাথে যুদ্ধ করার জন্য যখন যাচ্ছিলেন, তখন পথের মধ্যে 3টা পাথর থাকে। ওই 3টা পাথর দাউদ আলাইহিস সালামকে বলে যে আমাদেরকে সংগ্রহ করে নাও, আমাদের মাধ্যমেই তুমি জালুতকে পরাজিত করতে পারবে। তখন দাউদ আলাইহিস সালাম ওই পাথরগুলোকে সংগ্রহ করে নিল। যখন বাদশা জালুতের কাছে গেল, জালুত দেখলো যে মাত্র 300 জন মানুষ তার সাথে যুদ্ধ করার জন্য আসছে। সে অহংকারী হয়ে সেই জায়গার মধ্যে একাই যুদ্ধ করতে গেল। তখন দাউদ আলাইহিস সালাম একটা রশির মধ্যে পাথর বেঁধে জালুতের এখানে নিক্ষেপ করলো, ওই পাথরের আঘাতেই জালুত মৃত্যুবরণ করলো। তখন মৃত্যুবরণ করার পর তালুত যে ছিল সে নিজের মেয়ের সাথে হযরত দাউদ আলাইহিস সালামের বিবাহ দিয়ে দেন, আর এই বিবাহের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম তিনি বাদশায় পরিণত হয়ে যান। যে বিষয়টি আল্লাহ তাআলা 2 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা পুরো বিস্তারিত আলোচনা করেছেন। তো আপনারা যদি এখানে তরজমাটা দেখেন তাহলেই আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। বনী ইসরাইলদেরকে তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্ব চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মূসা হারুন ও তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। এরপর দেখেন ফামাং শারিবা মিনহু ফালাইসা মিন্নি। তো অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলো, তখন বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে, সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করলো না নিশ্চয়ই সে আমার লোক। বিস্তারিত আল্লাহ তাআলা 2 নম্বর বার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আলোচনা করেছেন। তাহলে প্রিয় দর্শক, তো আজকের আলোচনার মধ্যে আমরা তাহওয়িলে কিবলার আলোচনা জানতে পারলাম, তারপর আমরা হালাল খাবারের গুরুত্ব এই বিষয়ে জানতে পারলাম, তারপর রমজান মাসের রোজা ফরজের বিষয়টা জানতে পারলাম, তারপর কোরআনে কারীম কোন মাসে, ঐশী গ্রন্থ কোন কোন মাসে নাজিল হয়েছে এই বিষয়গুলো জানতে পারলাম, তারপর তালাকের বিষয়ও এখানে আলোচনা করা হয়েছে, তারপর আমরা হযরত হিজকিল আলাইহিস সালামের ঘটনাও জানতে পারলাম। এরকম আমরা জালিম বাদশা জালুত এবং তালুত বাদশা এবং দাউদ আলাইহিস সালামের ঘটনাও জানতে পারলাম। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ বিষয় যদি জানতে চান তাহলে পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন, ইনশাআল্লাহ কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আপনি যখন তারাবিতে যাবেন আপনি বুঝতে পারবেন যে এগুলো আজকে তেলাওয়াত করা হচ্ছে, পাশাপাশি আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন তখন আপনি নিজে অনুধাবন করবেন যে হ্যাঁ, আমি হুজুরের কাছ থেকে, শায়েখের কাছ থেকে এগুলো তাফসিরে শুনেছিলাম, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছে। আপনার